এটা কি করলে বুঝলাম না, এতক্ষণ তো ভালো বসছিলাম তো জানা হইলে গিয়ে পাতিলা নিয়ে সমস্যা পড়ে গেছি। সৌদি আরবে এতদিন আমি হোটেলে খাওয়া দাওয়া করেছি, বাসায় রান্না করা হয়নি। আমার কোম্পানিতে আমি সাদেককে ঢুকালাম, তারপরে দুজনে মিলে বাসা নিলাম। এখন আমাদের পরিকল্পনা এখন থেকে প্রতিদিন একসাথে বাসায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করব। এটা কি করলে বুঝলাম না, এতক্ষণ তো ভালো বসছিলাম তো জানা হইলে গিয়ে। আমরা যেহেতু নতুন রান্না বান্না করব, তাই আমাদের হাঁড়ি পাতিল বা কোনো কিছুই নেই। তাই আমরা যা কিছু প্রয়োজন সব কিছু কেনার জন্য আমরা চলে এসেছি একটা সুপার শপে। আজকে আমাদের বাজার লিস্টের প্রথম তালিকায় হচ্ছে হাঁড়ি পাতিল। আমরা হাঁড়ি পাতিল কিনা নিয়ে পড়ে গেলাম সমস্যা। এখানে পাতিলা পেলেও ডাকনাটা ঠিকমতো আমরা মিলাতে পারছিলাম না। পরে দোকানদারকে ডাকি, দোকানদারও অনেকক্ষণ ট্রাই করলো কিন্তু মেলাতে পারছে না। পরে নিজেরাই অনেকক্ষণ চেষ্টা করার পরে এখান থেকে আমরা ক্যান্সেল করে অন্য আরেকটি সুপার শপে চলে যাই এবং সেখান থেকে আমরা সুন্দর একটি পাতিলা এবং বাসন এবং চামচ আরও প্রয়োজনীয় যা কিছু রয়েছে আমরা সেগুলো সংগ্রহ করি। পাতিলের দাম কমানোর জন্য দেখি একটু ডিসকাউন্ট করা যায় কিনা। আর আমি চাল দেখতেছি, এখানে অনেক রকমের চাল রয়েছে, দেখি কোনটা নেওয়া যায়। চ্যাম্পিয়ন ভালো, তারপরে আরও আছে আবার আমাদের কোম্পানিরও চাল রয়েছে, আমি যেখানে জব করি, রেহাম ফুড। হাঁড়ি পাতিল বাসনকোসন কেনার পর চলে এলাম সবজি বাজারে। এখানে দেখি ফুটপাতে বসে একজন সৌদানির সম্ভবত হবে, সে পেঁয়াজ, আলু, টমেটো এগুলা সস্তা বিক্রি করতেছে। তারপর এখান থেকে আমরা পেঁয়াজ আর টমেটো নিলাম। তারপর আমরা চলে গেলাম মাছের দোকানে। এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে। আমরা চিন্তা ভাবনা পড়ে গেলাম এখান থেকে কি মাছ নেব। পরে আমরা ছোট যেগুলা দেখতে জাটকা মাছের মতো এবং স্বাদও এরকম, সেখান থেকে আমরা এরকম মাছ নিলাম। তারপরে আমরা চলে গেলাম কাঁচামরিচের জন্য আরেকটি সবজির দোকানে। এখানে বিভিন্ন রকমের সবজি রয়েছে, লাউ, কুমড়া, পটল। এগুলা কেনার পরে আমরা চলে আসলাম আবারও সুপার শপে এবং সেখান থেকে আমরা এখন আজকে মশলা কিনবো। যেহেতু আজকে আমাদের প্রথম রান্না হবে, আমাদের মশলাপাতি একেবারে নেই। সব কিছু নিয়ে আমরা চলে এলাম কাউন্টারে বিল দেওয়ার জন্য। তারপর একটা মোটা অঙ্কের বিল আমাদের ধরিয়ে দিল, তারপর সেই বিল পরিশোধ করলাম। তো আজকে আমাদের দেখেন কি কি বাজার নিয়ে আসলাম। হাঁড়ি পাতিল, বাসন কুসন, তারপর সবজি, মাছ, এগুলো হচ্ছে আজকে আমাদের বাজার। তো এখন আমাদের রান্না বসানোর পালা। আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু কাটিং করে তৈরি করতেছি। একটু পরেই সাদেক রান্না বসাবে। এদিকে সাদেক মাছ কেটে ধুয়ে রেডি করলো। তারপর আমি চলে এলাম চাউলের বস্তা থেকে চাউল নেওয়ার জন্য। আমরা ভাত বসাবো এখন। তো এটা হচ্ছে আবু রেহাম চাল, রেহাম ফুড অ্যান্ড ট্রেডিং কোম্পানির, যে কোম্পানিতে আমি এবং সাদেক দুজনেই জব করি। তো এখন রান্না বান্না চলছে, ভাত বসিয়ে দিয়েছি এবং এদিকে তরকারি কষানো চলতেছে। আর রান্না বান্না আজকে করবে সাদেক। আবু রেহাম চাল কেমন ভাগ করার অবস্থা দেখাতে দিব না, ইয়ে কর সাদেক, একটু বাতরা তোল। এটা আপনার কোম্পানি। আমি যেহেতু এতদিন হোটেলে খাবার খেয়েছি, বাসায় রান্না করি নাই, তাই এই চাল সম্পর্কে জানিও না। অথচ আমি এই চালের কোম্পানিতেই জব করি। মূলত আমাদের কোম্পানিটা হচ্ছে ফুড ট্রেডিং কোম্পানি, যেখানে মুদি মাল থেকে শুরু করে খাবার দাবারের সব ধরনের আইটেমই পাওয়া যায়। তো যাই হোক, চেহারা দেখে ভালোই মনে হচ্ছে, আশা করি অনেক টেস্ট পাবো।
খাওয়ার সময় বোঝা যাবে এটার আসল রূপ। এদিকে সাদেক তরকারি রান্না করতেছে, সেও অনেক দিন পর রান্না বান্না করতেছে। একটু পর পর এই মশলা ওই মশলা দিতেছে সে। না করছিলাম ওটা বিদেশে, এটাই বিদেশে। কি রে কোন রান্না কইলা গেলি বুঝলাম না, কোনো মাথা মতো নষ্ট জায়গা। তো যাই হোক, অবশেষে আমাদের রান্না বান্না শেষ। এই হচ্ছে আমাদের আজকের মাছ তরকারি। একদম গরম ধোয়া উঠতেছে। তো গরম ভাত নিয়ে আমি মাখিয়ে ট্রাই করব এখন যে স্বাদ কেমন হয়েছে। তো খাবার মুখে দিয়ে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে আজকের তরকারিটা, এবং চাউলটাও অনেক ভালো ছিল, যার কারণে দুইটা মিলিয়ে খাবারের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। সাদেক এত ভালো রান্না করে সেটা আমি জানতাম না, আজকে এই খাবারের মাধ্যমে সেটা জেনে গেলাম।